আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার সবুজ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো কোয়েল পাখির যে ডিম থেকে বাচ্চা ফোটানোর যে মেশিন বা মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন, এক কথায় ইনকিউবেটর মেশিন কিভাবে বানাতে হয়। তো সেটা আমি আজকে দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যারা বেকার আছে এখান থেকে যারা তারা উদ্যোক্তা হতে পারবে এবং নিজে মেশিন তৈরি করে সে ডিম কিনে সেই মেশিনে ডিম ফুটিয়ে খামারি হতে পারবে। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আপনারা দেখতে থাকেন। ধন্যবাদ। প্রথমে এরকম খালি বক্স ম্যানেজ করতে হবে। আর এটা আপনারা কোথায় পাবেন? এটা হচ্ছে মাছের যে বাজার আছে, আপনারা মাছের বাজারে একটু খুঁজলে এই বক্সটা পেয়ে যাবেন। ওখান থেকে এই বক্সটা এনে বক্সটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে ভালোভাবে এটা শুকাতে হবে। একদম শুকিয়ে যাওয়ার পর তারপরে এটিকে ভালোভাবে মুছে তারপর মোছার পরে এটিকে সুন্দরভাবে টেপ লাগাইতে হবে। আর এই কারণে টেপটা লাগাতে হবে যাতে এটার লংজিভিটি একটু বেশি হয় এবং বাইরের থেকে যেন বর্ষাকালে বা নাতিশীতোষ্ণ যে সময়টা আছে তখন যেন ড্যাম হয়ে না যায়, খারাপ হয়ে না যায়, আর দেখতে জন্য লুকিংটা সুন্দর লাগে। এজন্য এইভাবে কস্টেপ পেঁচিয়ে দিতে হবে। আর কস্টেপ দেওয়ার পর আর এটাকে আরও একটু আকর্ষণীয় করার জন্য আমি অন্য কালারিং কস্টেপ মাঝখানে একটা স্টেপ দিয়ে দিয়েছি। এই জন্য দেখতে অনেক সুন্দর লাগবে। এরপর আমি এখানে যে কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলার একটি আর্দ্রতার কন্ট্রোলার, আরেকটি ছোট ফ্যান এবং একটি লাইটের হোল্ডার। এগুলো আমি এখন লাগাবো। আপনারা দেখেন যে আমি এখানে গ্লু গান দিয়ে আমি কন্ট্রোলারগুলো বাইরে থেকে লাগাবো। এর আগের মেশিনে আমি ভিতর থেকে কেটে তারপর লাগিয়েছিলাম, তো ওটাতে একটু সমস্যা, খারাপ দিক আছে। সেদিকটা সেখান থেকে যে ভিতরে আর্দ্রতা আছে, আর্দ্রতা কন্ট্রোলারের মধ্যে লাগে, যার কারণে কন্ট্রোলারটা একটু নষ্ট হতে পারে, খারাপ হতে পারে। এই জন্য আমি এখন ব্যতিক্রমী একটু করছি যে আমি ভিতর থেকে কোনোভাবে ককশিটটা না কেটে বাইরে একদম সেট করব। সেট করে নিচে ছিদ্র করে আমি যে এখানে যে আর্দ্রতার যে তারগুলো আছে এই তারগুলো সব ভিতর দিকে নিয়ে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কন্ট্রোলার লাগানোর পর এখানে যে সেন্সরগুলো আছে, সেন্সর দুইটা একসঙ্গে লাইটের অপোজিটে লাগাই দিচ্ছি। এগুলো লাইটের অপোজিটে লাগাতে হয়। তো দেখতে পাচ্ছেন যে আমি লাইটের অপোজিটে গ্লু গান দিয়ে এগুলো লাগিয়ে দিচ্ছি। আর যেহেতু এগুলো কারেন্টের কাজ, কারেন্টের তার, এই জন্য এই কাজগুলোকে অনেক ভালোভাবে করতে হবে, কারণ যেন এখানে শর্ট সার্কিট না হয়, দুর্ঘটনা যেন না হয়। এই জন্য একটু সাবধানে কাজগুলো করতে হবে, যেহেতু কারেন্টের বিষয় এখানে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজগুলো করতেছি এবং অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ মেশিনটা রেডি করে ফেলছি। এখানে লাইট, ফ্যান, হোল্ডার সব কিছু লাগানো শেষ। এখন আমি যে কন্ট্রোলার, যে মেইন কন্ট্রোলার যেটা টেম্পারেচার কন্ট্রোল করবে, সেই কন্ট্রোলারটা আমি এখন লাগাচ্ছি। তো এটি গ্লুগান দিয়ে লাগানোর পর প্রথমে উঠাই গেছে, কারণ নিচের অংশে সহ গ্লুগান লাগাইতে হতো। এটা লাগানো হয়নি, এই জন্য আমি এটা একটু টান দেওয়ার পর উঠে গেছে। তো যাই হোক, প্রথমে উঠে গেছে, ভালো হয়েছে। এরপর আমি দ্বিতীয়বার খুব শক্তপোক্ত করে এটা লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন কন্ট্রোলার লাগানোর পর এখন ভিতরে যে তারগুলো আছে, ফ্যানের তার, লাইটের তার, এগুলো ভিতরে দিয়ে তারপর ওইগুলো সংযোগ দিতে হবে। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে মেশিনটা রেডি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমি এখন যে এখানে অ্যাডাপ্টারটা আছে, এই অ্যাডাপ্টারটা ফ্যানের সাথে সংযোগ দেওয়া আছে। এটা ছোট্ট একটা ফ্যান আছে, ওই ফ্যানটাকে এটা ঘোরাবে কন্টিনিউ। আর এই মেশিনে একটা সুবিধা যদি ইলেকট্রিসিটি না থাকে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত এটা কভার করবে, কারণ এটা ককশিটের বক্স হওয়াতে এখানে সহজে হিটটা যাবে না এবং এই হিটটা ধরে থাকবে অনেকক্ষণ। আর যে এলাকাগুলোতে সাধারণত বিদ্যুতের লোডশেডিং বেশি, সেই এলাকাগুলোতে এইরকম বক্স দিয়ে ইনকিউবেটর বানানো সবথেকে ভালো, কারণ অনেক সময় দেখা গেলো যে যেগুলো হিট বেশিক্ষণ থাকে না, সেই ধরনের ইনকিউবেটরের জন্য আলাদা একটা জেনারেটর বা আইপিএসের ব্যবস্থা রাখা দরকার, বা ইনভার্টার লাগাতে হয়। আর এগুলো মেশিনে সেরকম সমস্যা নেই, 5 থেকে 6 ঘন্টা যদি ইলেকট্রিসিটি না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমি সংযোগগুলো দেওয়ার জন্য এগুলো দাঁত দিয়ে কাটলাম, একটু কাটিং দিয়ে সমস্যা হচ্ছিলো, বিধায় এরকমটা হইলো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে সংযোগ দেওয়ার পর মেশিনটা একদম কমপ্লিট হবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। মেশিনটি যখন বানা শুরু করি তো আমার এখানে বেশ কিছু পিচ্ছি চলে আসছে। আমি ওদেরকে দেখালাম যে তোমরা কাজগুলো কীভাবে করবা, কাজগুলো তোমরা এইভাবে করবা, এটার সাথে এটা সংযোগ দিয়ে এইভাবে কাজগুলো করবা। ওরা একদম মনোযোগ সহকারে কাজগুলো দেখতেছে, কারণ ভবিষ্যতে ওরা, ওদের মধ্যে একটা প্রতিভা থাকতে পারে, ওরা এক সময় যে বড় একটা হেসারি মালিক হতে পারে, যে এমনও হতে পারে। তো ওরা দেখতেছে কাজগুলো মনোযোগ দিয়ে কীভাবে সংযোগ দিতে হয়, কীভাবে কোনটার সাথে কোনটা সংযোগ দিতে হয়। তো ওরা দেখে খুবই হ্যাপি, কারণ ওরা ওদের এরা
প্রত্যাশা ছিল না যে মেশিনটা বানার সময় ওরা দেখবে, কারণ ওরা এই সময়ের মধ্যে চলে আসছে বিধায় আমি ওদেরকে দেখালাম যে তোমরা এইভাবে কাজগুলো করবা। তো দেখতে পাচ্ছেন যে ওরা আবার হচ্ছে দেখতেছে যে কন্ট্রোলারটা কীভাবে আমি সেটিং করতেছি, এখানে অ্যাডাপ্টার কীভাবে লাগাচ্ছি, ফ্যান কীভাবে লাগাচ্ছি, এবং এখানে যে হচ্ছে আমি গ্লু গানটা দিয়ে কীভাবে এগুলা জয়েন দিচ্ছি সেগুলো ওরা দেখতেছে মনোযোগ সহকারে। তো এটা হচ্ছে এই মেশিনে হচ্ছে কোয়েলের ডিম যদি বসানো যায় তাহলে এখানে 230টা ডিম সিট ক্যাপাসিটি, আর যদি এখানে মুরগির ডিম বা হাঁসের ডিম দেওয়া যায় তাহলে 70টা ডিম এখানে আটবে। আর এই মেশিনটাকে যদি ডাবল লেয়ার করা যায় সেক্ষেত্রে আরও হচ্ছে উপরে একটা তাক করা যাবে, আমি সেই সিস্টেমে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।